বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সারাবান তহুরা কি। সারাবান তহুরার গোপন রহস্য নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সারাবান তাহুরা কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সারাবান তাহুরা একটি কোরআনিক পরিভাষায় যা এসেছে, এর আবিধানিক অর্থ বিশুদ্ধ পানি, কিন্তু মারিফতের গভীর ভাষায় এর ব্যাখ্যা অত্যন্ত সূক্ষ্ম ও রহস্যময়। সারাবান তাহুরার আধ্যাত্মিক অর্থ, এই পানীয় সাধারণ কোনো জগতীয় পানীয় নয়। এটি আল্লাহর নৈকট্যের এক গভীরতম স্তর, যা শুধু তার বিশেষ বান্দাদের জন্য সংরক্ষিত। আল্লাহ নিজেই এর উৎস এবং এটি পান করলে আত্মার সর্বোচ্চ পবিত্রতার স্তরে পৌঁছে যায়। সারাবান তাহুরার তিনটি ধাপ, যেমন ইলম উল ইয়াকিন, জ্ঞানগত উপলব্ধি। প্রথমত, এটি সেই জ্ঞান যা আত্মার গোপন রহস্য উন্মোচন করে। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় ডুবে যায়, তার হৃদয়ে এই পানীয়ের প্রথম স্বাদ আসে, যা তাকে জগতের মোহ থেকে মুক্তি দেয়। আইন উল ইয়াকিন, নিশ্চিত দৃষ্টিগত উপলব্ধি। যখন এক সত্য সন্ধানী আল্লাহর প্রেমে আত্মহারা হয়, তখনই সে নূরের দৃষ্টিতে দেখতে শুরু করে। এই স্তরে সারাবান তাহুরা তার হৃদয়ে এমনভাবে প্রবাহিত হয় যে দুনিয়ায় ও আখিরাতের পার্থক্য মিলিয়ে যায় এবং সে লাহুত রাজ্যের সীমানায় প্রবেশ করে। হকুল ইয়াকিন, পূর্ণ বাস্তব উপলব্ধি। এই স্তরে সারাবান তাহুরা হলো সত্যের চরম স্বাদ গ্রহণ। এখানে আত্মা আল হাক্ক, সর্বশক্তিমান সত্য, এর সাথে সম্পূর্ণ মিলনে পৌঁছে যায়। তখন সে নিজের অস্তিত্বের সীমানা হারিয়ে ফেলে এবং শুধুমাত্র আল্লাহর সত্তা দ্বারা চালিত হয়। সারাবান তাহুরার রহস্যময় আসল পরিচয়, এটি এমন এক ঐশ্বরিক প্রেমীয় পানি যা পান করলে আত্মার সকল কালিমা দূর হয়ে যায়। এটি আল্লাহর দিদার বা দর্শন ও নূরের আস্বাদ, যা কেবল নবীগণ, ওলিগণ ও মুজাহিদিন পান করতে পারেন। এটি আল্লাহর দিদার ও নূরের আস্বাদ্য, যা কেবল
নবীগণ, অলিগণ ও মুজাহিদিন পান করতে পারেন। এটি লাউহে মাহফুজের জ্ঞান, যা শুধু আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের অন্তরে প্রবাহিত হয়। আল্লাহর ওলিদের অভিজ্ঞতায় সারাবান তাহুরা হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি একবার সারাবান তাহুরার স্বাদ পেয়েছি। তখন থেকে আমার হৃদয়ে এই দুনিয়ায় কোনো কিছুতেই আনন্দ খুঁজে পাই না। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি সারাবান তাহুরা পান করবে সে নিজেকে ভুলে যাবে এবং আল্লাহর সাথে একাকার হয়ে যাবে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই পানীয় হলো প্রেমের আগুন, যা একবার অন্তরে প্রবেশ করলে আত্মাকে এক আলোর সাগরে রূপান্তরিত করে। সারাবান তাহুরার আধুনিক বাস্তবতা, বর্তমান যুগে যারা সত্যের সন্ধান করেছে তাদের জন্য সারাবান তাহুরার দরজা খুলে রয়েছে। যারা আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করতে চায় তারা এই পানীয় স্বাদ পেতে পারে আত্মশুদ্ধির মাধ্যমে। সারাবান তাহুরা পান করো, তোমারা আত্মা অন্তত প্রেমে নিমজ্জিত হবে। দুনিয়া ও আখিরাতের সব কষ্ট শেষ হয়ে যাবে এবং তুমি আল্লাহর সাথে মিলনে একাকার হয়ে যাবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।